দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী তাইমুর রশিদ। সরাসরি কথা বলবো তার সাথে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি সিফাত, মার্চ ফর গাজা অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে আজকের যে কর্মসূচি ছিল মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা কর্মসূচির আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। আপনি জানেন যে এই কর্মসূচি শুরু হয়েছিল বেলা ৩টে এবং মোনাজাতের মধ্য দিয়ে ৪টায় কর্মসূচি শেষ হয়েছে। এখন মূলত কর্মসূচিতে যে লাখো মানুষ অংশ নিয়েছিল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, অলিগলি থেকে, তারা মূলত এখন যার যার গন্তব্যে ফিরছেন। যেমনটা আপনাকে এর আগের বুলেটিনগুলোতে দর্শকদের দেখাচ্ছিলাম, এই কারওয়ান বাজার পুরো সড়কটি কিন্তু মূলত যানজট স্থবির ছিল। এখন কিছুটা যান চলাচল শুরু হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সোহরাওয়ার্দী উদ্যানে যারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখন নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আপনি যে প্রশ্নটা রেখেছিলেন কেমন মানুষ হয়েছিল, আসলে জনস্রোতে পরিণত হয়েছিল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান, আর রাজধানী যেন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। নানা মত, সব শ্রেণী পেশার মানুষ, সব বলতে একেবারে সব দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এত বড় কর্মসূচি রাজধানীবাসী তো বটেই, পুরো দেশবাসী কিন্তু আগে দেখেনি। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ছোট বড় সব রাজনৈতিক দল, আলেম ওলামা এবং ইসলামিক স্কলাররা কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং এই কর্মসূচিতে তারা সংহতি জানিয়েছেন। আপনাকে বলে রাখি, যারা এই কর্মসূচিতে মূল বা একেবারে মধ্যমণি ছিলেন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন এবং আজকের ঘোষণাপত্র কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে একটি বার্তা, সেটি হচ্ছে ইসরায়েলকে যে কোনো মূল্যে বয়কট করতে হবে, বর্জন করতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে ফিলিস্তিনে যেই নারকীয় হত্যাযজ্ঞ চলছে এর থেকে আসলে মুক্তি মিলবে না এবং ইসরায়েলকে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামগ্রিকভাবে বয়কট করার কিন্তু আহ্বান জানানো হয়েছে। এবং এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু একটি কথা বলছেন, হতে পারে ভৌগোলিক সীমারেখায় ফিলিস্তিন অনেক অনেক দূরে, কিন্তু আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে লাখো মানুষের অংশগ্রহণের এই কর্মসূচির মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ফিলিস্তিনে আর হত্যাযজ্ঞ, নির্মমতা চলতে দেয়া যাবে না। এখন সময় এসেছে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার। তো এই ছিল মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ। সিফাত, ধন্যবাদ।